আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা জানব আত্তাহিয়াতুর উচ্চারণ ও অর্থসহ ফজিলাত। নামাজ ফরজ ইবাদত। এই ইবাদতের ভিতরে এবং বাইরে কিছু কাজ রয়েছে যেগুলো যথাযথভাবে আদায় করা ফরজ। এর মধ্যে 2 রাকাত পরপর বৈঠকে বসা। নামাজে 2 রাকাত পরপর বসাকে তাশহুদ বলা হয়। প্রত্যেকে বৈঠকে তাশহুদ পড়তে হয়। তাশহুদ পড়া ওয়াজিব বা আবশ্যক, কিন্তু অনেকের তাশাহুদ পড়া সহি হয় না, আবার অনেকে এর অর্থ ও ফজিলত সম্পর্কে জানেন না। আসুন বাংলা উচ্চারণ ও অর্থসহ তাশাহুদ তুলে ধরা যাক। উচ্চারণ: আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ: সব মৌখিক ইবাদত আল্লাহর জন্য। হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক। শান্তি আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপর বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ বা উপাস্য নাই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তাশহুদ পড়া হয় নামাজের দ্বিতীয় ও শেষ রাকাতের বৈঠকে। দ্বিতীয় রাকাতে 2 সিজদার পর বা চতুর্থ রাকাতের 4 রাকাত নামাজের দ্বিতীয় সিজদা শেষে বসে তাশহুদ পড়ুন। বসার সময় ডান পায়ের পাতা খাড়া রাখুন এবং বাঁ পা ভাঁজ করে তার ওপর বসুন। ডান হাত ডান এবং বাম হাত বাম হাঁটুর উপরে রাখুন। আশহাদু আল্লা ইলাহা বলার সময় ডান হাতের তর্জনী উঁচু করে তাওহীদের সাক্ষ্য দিন। 4 রাকাতের নামাজ হলে দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ে উঠে দাঁড়াবেন, আর 2 রাকাতের নামাজ হলে তাশাহুদের পর দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করুন। তাশাহুদ শান্তভাবে পড়ুন, জামাতে হোক বা একাকী। নামাজে তাশাহুদ নিচু স্বরে নিজে শোনা যায় এভাবে পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।